হ্যালো সবাইকে, চলে এসেছি মামনি হলদিয়া ব্লগে। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি জামা দোকান থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, এটা ছিল প্রিয়ঙ্বদার উর্বশী জামা কাটিং দোকান, যেখানে আমি আজ থেকে 10 বছর আগেকার জামা কাটাতাম, এখনও কাটাচ্ছি। যখন আমি ক্লাস 10-এ পা দিই, 9-এ পা দিই, তখন আমাদের স্কুলে সালোয়ার লাগতো। তো তখন থেকেই আমরা জাস্ট জামা কাটাখানে শুরু করেছি। সেদিন থেকে আজও পর্যন্ত কাকুর সঙ্গে আমার 15 বছর রিলেশন এই জামা দোকানের সঙ্গে। সবসময় কাটিং করতেছে, বিশাল ভালো কাটাই। নিজের পছন্দের মতন কাপড় জামা দেখে যদি এই কাটিংটা ভালো না লাগে চেঞ্জ করে আবার চেঞ্জ করাতে পারি, সেরকম একটা মানুষ বলা যায়। যাই হোক, তারপরে দেখো ওখান থেকে চলে এসেছিলাম একটা দুর্গাচকে। এই দোকানটার কি নাম আমি জানি না। এখানে বিশাল সুন্দর সুন্দর গিফট এবং ঘর সাজানোর ডেকোরেশন করার জন্য ভালো ভালো জিনিস পাওয়া যায়। এবং শান্তিনিকেতনে অনেক রকমের যেসব ব্যাগ জামা জুতো এখানে না বেশিরভাগ পাওয়া যায়। যাই হোক, আমি দোকানটার নাম ভুলে গেছি, পরের ভিডিওতে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো এই দোকানটার নাম কি। এখান থেকে চলে এসেছিলাম কিছু গিফট কিনতে। একটা বন্ধুর বার্থডে ছিল, ভাবছিলাম কি দেবো কি দেবো কি দেবো, তাই জন্য চলে এলাম। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, দারুণ ছিল। মানে গিফট দেওয়ার জন্য, নিজেদের ঘর সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য। এই দেখো আমার হাতে যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এত বড় প্রদীপ ছিল না, খুব সুন্দর দাম। এটা ছিল 1000 টাকা দাম। যা পিতলের ছিল, দামটা যেমন জানি বলে দিলাম। আর এখানে দেখো কি নেবো না নেবো পছন্দই করতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর সব কিছু ছিল। এটা ছিল এটা নেবো, ওটা ছিল এটা নেবো, ফটো ফ্রেম থেকে শুরু করে A to Z। আর সব থেকে ভালো লেগেছিলো এখানে দুটো বড়বউ ছিল, উফ অসম্ভব মাইন্ড ব্লোয়িং ছিল, দারুণ ছিল। আমার তো খুবই পছন্দ। তারপরে মা সীতামাকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো না, এখানে দেখো না মহারানী, ঠিক আমার মতন এরকম সেজেগুজে। আমি একদিন এভাবে সেজেগুজে একটা ছবি দেবো, আর তোমরা সেদিন বলবে যে কেমন লাগছে আমাকে। যাই হোক, ডিসাইড করতেই পারছিলাম না কিনলাম। যাই হোক, তো কিছু একটা নিলাম। আর এত সুন্দর সুন্দর জিনিস মানে বলে বোঝাতে পারবো না যে কোনটা চাই কোনটা নেবো। আর এখানে দেখো সুন্দর সুন্দর শান্তিনিকেতনের সব ব্যাগের কালেকশান, জামার কালেকশান। এই শান্তিনিকেতনের ব্যাগগুলো আমি বলছিলাম কাকু এগুলো কি শান্তিনিকেতন থেকে আসে? বলছে হ্যাঁ, এগুলো শান্তিনিকেতন থেকেই আমাদের দোকানে বেশিরভাগ সব কিছু জিনিসগুলোই আসে। আর দেখো কি সুন্দর এই বোন যে হাতে পার্সটা নিয়েছিল, এটা না কি দারুণ দেখতে লাগছিলো। একদম ইয়েলো কালারের মধ্যে ব্লু কালারের কাজ করা, দারুণ। কাঁথা, এটাকে কাঁথা স্টিচ বলা হয় হয়তো, বা জানি না, হয়তো তোমরা কমেন্ট করে বলো এটাকে কিসের কাজ বলা হয়। তারপরে দেখো এখানে না কাকুরির দোকানে এই দেখো সব কিছু কাঠের চিরুনি পাওয়া যায়, যেগুলো অনেক সুন্দর। হ্যাঁ, কাঠের চিরুনিটা অ্যাভেলেবল সব দোকানেই পাওয়া যায়, কিন্তু এখানে সব কিছুটাই ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তারপরে আবারও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ব্যাগ। এই যে দেয়ালে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছ, টিয়া পাখিটা কি সুন্দর দেখো, পুরোটা সুতোর কাজ করা, খুব ভালো লাগছিলো। আমার যখন বাড়ি রেডি হয়ে যাবে না, তখন আমি এটা নিশ্চয়ই কিনে নিয়ে যাব। আর যদিও তখন না থাকে, এই ছবিটাকে দেখাও যাতে ওরা এরকম করে বানিয়ে দেয়। আর এখানে দেখো এই ময়ূরটাকে খুব সুন্দর লাগিয়েছিলো। এগুলো না সব সোলার তৈরি, খুব সুন্দর কাজ ছিল, কি ভালো লাগছিল। মা দুর্গা এখানে পুরো একদম পুতুলের কাজ করা, সব কিছু দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না কি নেবো না নেবো। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম চায়ে মজিতে। আমি আর বোন চায়ে মজিতে আসলে চা খাবো না তাই কখনো হয়? আর বোন আসলে তো মোমো খাবে না, এটা কখনো মানা যায় নাকি? তো বোনের একটু কিছু বলার জন্য একটু মুখটা ভার হয়ে গেছিলো, যাই হোক একটু রেগেছিলো। তারপরে মোমো কিনে দেওয়ার পরে দেখো না কি স্মাইল। যাই হোক, ছোটোবেলায় যে চকলেটগুলো বাবা মা হাতে দিত না, দেখো সেই চকলেটগুলো এখানে দেখতে পাচ্ছিলাম। আমার এত পছন্দ ছিল কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।